চুম্মু কেমন আছো? ফিউচার স্টার ব্যাটিং করতেছো? কেমন লাগতেছে এই বৃষ্টির মধ্যে ব্যাটিং করতেছো? হ্যাঁ ভালো লাগতেছে। ওয়েদার তো ঠিক আছে, এই যে প্র্যাকটিস চলতেছে সবকিছু তুমি ঠিকঠাক। বুঝতেছো না, এই ওয়েদারে আসলে ক্রিকেট খেলা হয় না। মাঠের একটা অবস্থা আছে, মাঠটা রেডি হইলে অনেকেই মনে করেন বৃষ্টি মানেই ক্রিকেট বন্ধ, কিন্তু ময়মনসিংহে আজ আমি দেখতে যাচ্ছি সত্যি কি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ ফাঁকা, নাকি কিছু স্বপ্ন বৃষ্টিকেও হার মানায়। আমি যখন বাসা থেকে বের হই তার ঠিক 1 ঘন্টা আগেও বৃষ্টি হচ্ছিল, কিন্তু যখন বের হই তখন দিন ভালো। এখন মেঘ এমন ভাবে আসতেছে, মনে হচ্ছে আমার যে সার্কিট হাউস মাঠে হয়তো বা আজকের ক্রিকেটাররা মানে যে স্বপ্ন নিয়ে আসছে তারা মনে হয় না প্র্যাকটিস করতে পারবে। তারপরেও যদি আজকের এই ভিডিওটা একটা চ্যালেঞ্জিং ভিডিও, যে আসলে বৃষ্টি মানেই কি ক্রিকেট বন্ধ, নাকি কিছু স্বপ্ন বৃষ্টিকে হার মানায়, সেটাই আজকে দেখবো আমরা ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে গিয়ে। এখন দেখার বিষয়, আমি যদি ইতিমধ্যে চলে এসেছি স্টেডিয়ামে, আমার পাশেই হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। এখন সার্কিট হাউস মাঠে যাওয়ার পরে বুঝতে পারবো যে এই রোদ বৃষ্টির খেলার মধ্যেও আসলে ক্রিকেটাররা আসছে কিনা। যাই হোক, গুনটি থেকে আচ্ছা ভাই, যাই হোক, গুনটি থেকে চলে এসেছি টাউন হল মোড়ে। এখন আমার সাথে আছে রাকিব ভাই। রাকিব ভাই হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের একটা নিবেদিত প্রাণ। সে যদিও মাঠে আসছে, তার মানে কিছু স্বপ্ন বৃষ্টিকে হার মানে হলেও মাঠে আসছে। এই কি ভাই সত্যি? আচ্ছা রাকিব ভাই, মাঠে আসে না বললাম, খুব কম আছে, আর এদিকে এই যে কিছু স্পোর্টস এর দোকান আছে, মানে দোকান খুলে হয়ে থাকে। এটা থেকে থেকে সিটি কর্পোরেশন থেকে তাদেরকে একটা দেওয়া উচিত, ভাতা দেওয়া উচিত, যে তারা এটা ই করতেছে, কি বলে, উপকারের জন্য খুলে রাখছে। তাদের এই যে সিটি কর্পোরেশনের আছে, তারা সিটি কর্পোরেশন দেখাও তুমি। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখন পুরোপুরি গরম আছে, বিশেষ করে জেলা কোচ নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষার কারণে এই যে রাকিব ভাইও প্রেসারে আছে। রাকিব ভাই, ইমন ভাইকে জেলা কোচ হিসেবে ফাইনালি চলে এসেছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। যদিও বর্ষাকাল চলছে, কিছুক্ষণ আগেই দেখলাম যে বৃষ্টি হলো, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এখন মেঘাচ্ছন্ন হয়ে আছে। আসলেই সার্কিট হাউস মাঠে এসে আমি একটু সারপ্রাইজ। আমি যতটা ভেবেছিলাম যে হয়তো উপস্থিতি কম থাকতে পারে, কিন্তু না, তারা যে আসলে ক্রিকেটটাকে ভালোবাসে, ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখে, এটা আসলে সত্যি উপস্থিতি অনেক বেশি। চলেন আপনাদেরকে দেখাই। মোহামেডান ক্রিকেট একাডেমির ফিটনেস সেশন চলছে আতিক ভাইয়ের তত্ত্বাবধানে। এখানে ছাত্র দলের জানি না কি পদে আছে, বলে দাও সুহাস। যোগাযোগ বিষয় সম্পাদক। লিপনদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লিপনদা ক্যাচিং প্র্যাকটিস করাচ্ছে এমসিসি, ময়মনসিংহ ক্রিকেট কোচিং, প্রয়াত অলকদার একাডেমি। এই বৃষ্টির মধ্যেও যথেষ্ট ক্ষুদে ক্রিকেটার এসেছে, আসলেই ক্রিকেটটাকে ভালোবাসে, যার কারণে এই কারণে আসছে। হচ্ছে রকি, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের পোস্টার বয়। আর এই পাশে আছে ময়মনসিংহ জেলা দলের ক্রিকেটার মাহির। কি অবস্থা, বৃষ্টির মধ্যে প্র্যাকটিস করতে কেমন লাগে? ভালোই লাগতেছে। আপন আপন আমার সাথে হাত মিলাও। আপন, আমি তোমার সাথে হাত মিলানোর জন্য বাড়াইছি। আপন ভালো আছো? আপন নেক্সট সুপারস্টার আমাদের ময়মনসিংহের, কিন্তু সে আসলে সুযোগটা পাচ্ছে না, তাকে সুযোগ দিচ্ছে না। আসলে আপন যে সুযোগ পাচ্ছে না, এই ব্যর্থতাটা কে নিবে? আপন নিজে নিবে, নাকি ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা অথবা ময়মনসিংহ জেলায় যারা বয়স ভিত্তিকে কোচ থাকে, সিলেক্টর থাকে, তারা? আপনের মতো ক্রিকেটারকে আসলে জেলা দলের বাইরে রাখে, এটা আসলে কোনোভাবেই কাম্য না আমার কাছে মনে হয়। ও যে ধরনের ব্যাটিং করে। দাদা, বৃষ্টির মধ্যেও কেন প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন একাডেমি? আসলে ক্রিকেটটা আমরা আসলে কোচিং যেটা বলে তিনটা ভাগে ভাগ করতে হয়, সিজন, টি সিজন, পি সিজন। ঠিক আছে, তিনটা সিজনকেই আমরা তিনটা ভাগ করে দেই।
তাহলে বৃষ্টির সময় কিন্তু সবাই বসে থাকে না ক্রিকেটাররা, তাদের ফিজিক্যাল ট্রেনিং এবং যেগুলো মানে সিজনে ভুল করে, হ্যাঁ এইগুলো নিয়ে কাজ করা আমাদের একটা ট্রেনিং কোচিংয়ে পড়ে, ঠিক আছে। এই জন্য আমরা বৃষ্টির সময় একটা নতুনভাবে তাদেরকে একটা নতুনভাবে সেশন করে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে প্রায় 6 থেকে 7টা একাডেমি আছে। এই বৃষ্টির কারণে উপস্থিতি কম। এই যে স্বপ্নবাজরা এই বৃষ্টিকে উপেক্ষা করে যে মাঠে আসে, এটা কেমন লাগে দেখতে? অনেক ভালো লাগে। আসলে তাদের একটা স্বপ্ন আছে, চোখে দেখা যায়, হ্যাঁ তাদের ভিতরে থেকে বোঝা যায় না, কিন্তু চোখে তো ভাসে যে তারা একটা ভালো জায়গায় যেতে চায়। হ্যাঁ আমরা চেষ্টা করি যেন তাদের সেই স্বপ্নকে পূরণ কিভাবে করতে হয় এইভাবেই আমরা তৈরি করতে চাই, চেষ্টা করতেছি। ঠিক আছে দাদা, চলুক এই বৃষ্টির মধ্যে ধন্যবাদ। ময়মনসিংহের যেন আরো মানে সুন্দরভাবে আর সবাই আসুক স্বয়ংক্রিয়ভাবে, যেন আমরা তাদেরকে আমাদের যে কি ক্রিকেট কোচিং মেধা আছে যা তাদেরকে দিতে চাই, তারা নেই ইনশাআল্লাহ। রাকিব ভাইকে আমি সাবেক ক্রিকেটার বলে দিয়েছিলাম সম্ভবত কিছুদিন আগেই, এখন শুনতেছি রাকিব ভাই বলে সামনে যে সিজন আসতেছে ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন যাই হোক সেখানে নাকি খেলবে। তার যে শরীরের অবস্থা, তার ভুঁড়ি আমি দেখাবো, আমি তাকে দেখাবো যে আসলেই তার যে শরীরের অবস্থা, আতিক ভাই ছাড়া কোনো বিকল্প আমি কাউকে দেখতেছি না যে তার ফিটনেস ঠিক করার জন্য। আর রাকিব ভাই হচ্ছে ইমাজিং সুপার টি20 কাপের মানে কি বলবো, আহ্বায়ক বলবো নাকি টুর্নামেন্ট কমিটি বলবো, আসলে সবাই মুখিয়ে আছে টুর্নামেন্টটা কবে হবে সবাই জিজ্ঞেস করে। এত সুন্দর ওয়েদার কিন্তু টুর্নামেন্টটা হচ্ছে না। রাকিব ভাই প্লিজ, আসলে টুর্নামেন্টটা কবে হবে? টুর্নামেন্টটা হবে, খেলা ওয়েদার ঠিক হয়ে গেলেই টুর্নামেন্ট। ওয়েদার তো ঠিক আছে, এই যে প্র্যাকটিস চলতেছে তুমি সবকিছু ঠিক বুঝতেছো না, এই ওয়েদারে আসলে ক্রিকেট খেলা হয় না। মাঠের একটা অবস্থা আছে, মাঠটা রেডি হইলে আমরা খেলা শুরু করি। আচ্ছা, এই ভিডিওটা যদি আমার কোনো বড় ভাইরা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন টুর্নামেন্টটা আসলে অতি শীঘ্রই হওয়া দরকার নাকি 1 বছর গ্যাপে আবার নতুন করে কোনো টুর্নামেন্ট? মাঠের পরিস্থিতি ঠিক হলে টুর্নামেন্ট শুরু হবে ইনশাআল্লাহ। এগুলা কি আতিক ভাই স্টুডেন্ট? এমসিসির প্র্যাকটিস, তারপরে মোহামেডানের প্র্যাকটিস, বৃষ্টির মধ্যে হালকা পাতলা প্র্যাকটিসে হচ্ছে। এখন আমি যাব ব্রাদার্স ক্রিকেট কোচিং এর দিকে, তারপরে যাব ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। আজকে পুরো সার্কিট হাউস মাঠে যতগুলো একাডেমি আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ব্রাদার্স ক্রিকেট কোচিং, এ হচ্ছে খুদে ক্রিকেটাররা, এ হচ্ছে খুদে ক্রিকেটারদের থেকে একটু বড় কোরের কাজ করছে। আসলে বৃষ্টির কারণে একাডেমিতে উপস্থিতি খুবই কম। বৃষ্টি না হলে যখন সিজন থাকে এই একাডেমি একদম জমিয়ে রাখে এই খুদে ক্রিকেটাররা। বিশেষ করে এই পাশে রয়েছে একটা টার্ফ উইকেট, কনক্রিট, দারুণ একটা পরিবেশ ব্রাদার্স ক্রিকেট কোচিংয়ের। এই একাডেমির কোচ হিসেবে আছে কবির স্যার, তারপরে বলতে হয় পাপ্পু স্যার, তারপরে জাকির স্যার, নিজের ভাই আছে, যথেষ্ট সময় দেয় এই একাডেমিতে। আমি এখন আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের একদম সেন্টারে, যেখানে রয়েছে পিচের সামনেই দাঁড়িয়ে আছি। এই মাঠেই কিন্তু ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম বিভাগ লিগ হয়ে থাকে, যদিও লাস্ট 5 বছর যাবৎ ময়মনসিংহে প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে না। আসলে কেন গড়াচ্ছে না, কি এক অদৃশ্য কালো ছায়ার কবলে পড়েছে ময়মনসিংহ ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ, এটা আমি যেমন জানি না, যারা ফার্স্ট ডিভিশন খেলবে তারাও জানে না। একমাত্র ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা আর অফিসিয়ালি বলতে পারবে যে কেন ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে না। যাই হোক, যদিও আমি এখন এই মাঠেই আছি, দেখাচ্ছি যে আসলে এই সার্কিট হাউস মাঠটা কেমন, যদিও পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে না, কেননা আমি ওয়াইড থেকে শটটা নিচ্ছি। যদি সুপার ভিউ থেকে শটটা নিতাম তাহলে হয়তো বা আরো বেশি ক্লিয়ার দেখতে পারতেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে সৌম্যর কথা, সৌম্য যাকে নিয়ে আমি একটা ডকুমেন্টারি তৈরি করেছিলাম। সামনের দিনগুলোতে হয়তো বা আরও ডকুমেন্টারি তৈরি করব। এই বৃষ্টির মধ্যেও সৌম্য ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখে, তাই সৌম্যর স্বপ্ন বৃষ্টিকে হার মানিয়েছে। কারণ সৌম্য মাঠে আসছে তার বাবার সাথে, দাদা তাকে বল থ্রো করছে, সৌম্য বড় বড় শট খেলছে। আপনাদেরকে দেখাই, আসলেই এরাই হচ্ছে ময়মনসিংহের ভবিষ্যৎ ক্রিকেটার। কারণ এই বৃষ্টি, এই পরিবেশকে হার মানিয়ে এই মাঠে আসছে, প্র্যাকটিস করতেছে। আসলে ময়মনসিংহে হয়তো বা অনেক ক্রিকেটার আছে, কিন্তু ওই ধরনের সুযোগ সুবিধা নাই। যে ধরনের সুযোগ সুবিধাগুলো থাকলে হয়তো বা এই ক্ষুদে ক্রিকেটাররা একটু ইনডোরে বৃষ্টির মধ্যেও প্র্যাকটিস করতে পারতো। বৃষ্টি হয়তো বা তাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতো না। সৌম্য, কেমন আছো?
ফিউচার স্টার ব্যাটিং করতেছো? হ্যাঁ। কেমন লাগতেছে এই বৃষ্টির মধ্যে ব্যাটিং করতেছো? হ্যাঁ ভালো লাগতেছে। এই বৃষ্টির মধ্যে প্র্যাকটিস আসতে মনে চায়? হ্যাঁ চাই। তাই ক্রিকেটকে খুব ভালোবাসো না? ওকে, তোমার স্বপ্ন কি? সবচেয়ে বড় একটা ক্রিকেটার হওয়া। ওকে, গুড লাক। চলো, দাদা বল থ্রো করছে সৌম্যকে। সৌম্য আমি এখন নিউ জেনারেশন ক্রিকেট একাডেমির কনক্রিটের উপর দাঁড়িয়ে আছি। নিউ জেনারেশন ক্রিকেট একাডেমির খুদি ক্রিকেটাররা, সিনিয়র ক্রিকেটাররা প্র্যাকটিস করতেছে। এই বৃষ্টির মধ্যেও দাদাও আসছে, প্র্যাকটিস করাচ্ছেন, কিন্তু তারা একাডেমিতে প্র্যাকটিস করতে পারছে না, তারা রাস্তায় গিয়ে প্র্যাকটিস করতেছে। চলেন আপনাদেরকে দেখাই একটু তারা কি করছে। বুঝলি ভাই, এই বৃষ্টির দিনে তুমি মাঠে কিসের প্রস্তুতি? মানে কি ফার্স্ট ডিভিশন? ইতিমধ্যে আমাদের সেক্রেটারি মহোদয় বলছে 19 সেপ্টেম্বর লাস্ট উইকে হয়তো তুমি তো অক্লান্ত পরিশ্রম করেছো একদম এটা কি প্র্যাকটিস? খালি গায়ে। এটা কি প্র্যাকটিস? এটা কি ওর একটা শাস্তিমূলক একটা ব্যবস্থা? নিউ জেনারেশন ক্রিকেট একাডেমি থেকে এখন আমি যাচ্ছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে, যে একাডেমির একটা অংশীদার আমি। তো যাই হোক, আমার একাডেমি আমি বলি আর কি, তবে এটা কিন্তু আমার একাডেমি না। আর একটা একাডেমিতে যাওয়া হয় নাই, সেটা হচ্ছে নোমান সিটি ক্রিকেট একাডেমি, সেখানেও প্র্যাকটিস হচ্ছে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ ফাঁকা। আমি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আসতে আসতেই ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্র্যাকটিস শেষ হয়ে গেছে। এর কারণ একটাই, আব্দুল মজিদ ভাই, রতন ভাই, রাকিব ভাই জিমনেশিয়াম গ্রাউন্ডে তাদের সাথে কথা বলতেছিলাম, যার কারণে আমি এই একাডেমিতে আসতে আসতে এই একাডেমি প্র্যাকটিস শেষ হয়ে গেছে। এই একাডেমি প্র্যাকটিসই দেখাতে পারলাম না। আরিশ কয়জন আসছিল? যদিও বৃষ্টি 5-6 জন আসছিল, বিশেষ করে ইয়াসিন, নেহাল, সোয়াদ, আরিশ, তারপরে রেদওয়ান, এরাই আসে, হয়তোবা আসছিল। যাই হোক, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্র্যাকটিস আরেকদিন দেখাবো আপনাদেরকে। শুধু আরিশ আছে। আরিশ, বৃষ্টির মধ্যেও প্র্যাকটিস করতে কেমন লাগে তোমার? ভাই বেশি তো আসি না, তাই খুব একটা প্র্যাকটিস হয় না। একটা ইনডোর থাকলে কেমন হতো? ইনডোর প্রয়োজন, কারণ এখন এই বছরে প্রায় 2 মাসের মতন বৃষ্টি হইলো, তো অনেক প্র্যাকটিসে করতে হয়েছে, অনেকে আসতে পারে নাই, আবার অনেক ক্লাবে হয় নাই প্র্যাকটিস। তো মনে হয় যে একটা ইনডোর দরকার। বৃষ্টিতে বোলিং হ্যান্ডের অবস্থা কি দেখছো? যদিও ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আছি, এই ব্লগটা এখানেই শেষ করব। এই ব্লগটা ছিল শুধু যে বৃষ্টিতেও ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ ফাঁকা, নাকি কিছু স্বপ্নবাজ ছেলেরা ক্রিকেট শিখতে আসছে এই মাঠে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শুধু রোদেই তৈরি হয় না, কখনো কখনো বৃষ্টিতেও তৈরি হয়। কারণ এই যে বৃষ্টির মৌসুম চলছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু ক্রিকেটাররা ক্রিকেট শিখতে একাডেমিগুলোতে আসতেছে। এটাই দেখলাম আমি আজকে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে এসে। এই মাঠে 6 থেকে 7টা একাডেমি আছে, প্রত্যেকটা একাডেমিতেই প্র্যাকটিস হচ্ছে। হ্যাঁ, উপস্থিতি কম, কিন্তু প্র্যাকটিস হচ্ছে। ইনশাআল্লাহ কোনো একদিন এই 7টা একাডেমিকে নিয়ে সুন্দর, মানে একসাথে সুন্দর একটা ব্লগ তৈরি করার চেষ্টা করব। আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আর আমার 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি বৃষ্টির কারণে স্থগিত আছে। আপাতত শুধু ইউটিউবে এবং ফেসবুকে এভারগ্রিন কন্টেন্ট চলছে। এভারগ্রিন কন্টেন্টগুলো দেখুন। এভারগ্রিন কন্টেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্রিকেটের মধ্যে থেকেই তৈরি করার চেষ্টা করতেছি। আর যখন 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি শুরু করব, তখন 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি আপনারা দেখতে পাবেন। আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। বাই বাই।